ডিয়ার স্টুডেন্ট, রাজশাহী জেলার সকল কলেজের তালিকা প্রকাশ করা হয়েছে রিসেন্টলি। তুমি রাজশাহী জেলায় পড়তে চাইলে রাজশাহী জেলার কোন কলেজে ভর্তি হতে গেলে কতটুকু জিপিএ লাগবে এবং রাজশাহী জেলার প্রত্যেকটা কলেজে কতগুলো করে সিট রয়েছে তুমি যদি জানতে চাও তাহলে তোমাকে এই ওয়েবসাইটে আসতে হবে। ডিয়ার স্টুডেন্ট, রিসেন্টলি তালিকা প্রকাশ করেছে, তুমি মাত্র এক ক্লিকের মাধ্যমেই রাজশাহী জেলার সকল কলেজের তালিকা জিপিএ তুমি কিন্তু দেখতে পাবে। ডিয়ার স্টুডেন্ট, তুমি যদি সায়েন্সে, আর্টসে, কমার্সে স্টুডেন্ট হয়ে থাকো এবং তুমি যদি জানতে চাও যে রাজশাহী জেলার প্রত্যেকটা কলেজের তালিকা আমি কোথা থেকে দেখতে পাবো রিসেন্টলি আপডেট, তাহলে তুমি এই ভিডিওটি দেখতে পারো। ডিয়ার স্টুডেন্ট, এই ভিডিও তোমাকে রাজশাহী জেলার প্রত্যেকটা কলেজে আবেদন যোগ্যতা তুমি কিন্তু দেখে নিতে পারবে। ডিয়ার স্টুডেন্ট, সো ডিয়ার স্টুডেন্ট, বেশি দেরি না করে শুরু করছি। ডিয়ার স্টুডেন্ট, তুমি দেখতে পাচ্ছ আমার হাতের বাম সাইডে হবে, হয়তো তোমাদের বাম সাইডে হবে, তুমি দেখতে পাচ্ছ মাউস পয়েন্টার। এই মাউস পয়েন্টার এখানে দেখা রয়েছে অনেকগুলো কথা, বাট এখন এগুলো তোমাদের পড়ার দরকার নেই। তুমি শুধুমাত্র তোমার কলেজ লিস্ট তৈরি করার জন্য কলেজে কোন কলেজে কতটুকু জিপিএর প্রয়োজন হবে, আসন সংখ্যা কতগুলো রয়েছে, এটা তোমার জানার বেশ গুরুত্বপূর্ণ। সো এই জন্য তোমাকে এই যে এখানে কলেজ ওভারভিউ রয়েছে এখানে ক্লিক করবা। ক্লিক করার পর তোমার সামনে সুন্দর একটি পেজ চলে আসবে, ঠিক আছে। সো তুমি রাজশাহী বোর্ডে আন্ডারে পড়াশোনা করতে চাচ্ছ বা তুমি রাজশাহী জেলার একজন শিক্ষার্থী, সো তুমি চাচ্ছ অন্য কোনো কলেজে বা অন্য কোনো একটা বোর্ডের আন্ডারে পড়াশোনা করতে, তাই না? সো তোমাকে এখন এখান থেকে সিলেক্ট করতে হবে তুমি কোন বোর্ডে যেতে চাচ্ছ। কুমিল্লা, রাজশাহী, যশোর, চিটাগং, বরিশাল, সিলেট, দিনাজপুর, মাদ্রাসা, তারপরে হচ্ছে ইবিটি, বউ, বাংলাদেশ উষ্ণ, তারপরে হচ্ছে ময়মনসিংহ, যে কোনো বোর্ডে তুমি কিন্তু যেতে পারবে স্টুডেন্ট, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে তুমি যেহেতু রাজশাহী বিভাগের অন্তর্গত রয়েছে, এখন তোমাকে আমি রাজশাহী জেলার যে কলেজগুলো রয়েছে তুমি এখন তালিকা দেখতে চাচ্ছ, তাই তো? ওকে, আমরা বোর্ড সিলেক্ট করলাম, এবার আমাদের সিলেক্ট করতে হবে জেলা। সো তুমি রাজশাহী দেখতে চাচ্ছ, তাহলে তোমাকে এখান থেকে কী করতে হবে, রাজশাহী জেলা সিলেক্ট করতে হবে। রাজশাহী জেলার তুমি কোন থানার কলেজে আবেদন করবে বা আবেদন যোগ্যতা আছে কিনা তুমি কলেজ লিস্টটা দেখতে চাচ্ছ, তাহলে তোমাকে এখান থেকে থানা সিলেক্ট করে দিতে হবে। দেখতে পাচ্ছ অনেকগুলো থানা রয়েছে, বাঘা থানা রয়েছে, তারপরে হচ্ছে চারহাট রয়েছে, দুর্গাপুর রয়েছে, গাজী রয়েছে, মানপুর রয়েছে, মাতুই রয়েছে, পাবনা রয়েছে, ফুতুরিয়া রয়েছে, ঠিক আছে। সো এইগুলো তুমি কিন্তু থানা দেখতে পাচ্ছ। সো আমি যে কোনো একটা থানা এখান থেকে আনুমানিক একটা ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। সো আমরা থানা ক্লিক করলাম। এখন তুমি ওই থানার কোন কলেজে ভর্তি হতে চাচ্ছ, সেই কলেজে আবেদন যোগ্যতা আসলে তোমার আছে কি না তুমি কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। ডিয়ার স্টুডেন্ট, তুমি এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কলেজ রয়েছে। এখন তুমি চাইলে প্রত্যেকটা কলেজের সিট সংখ্যা, আবেদন যোগ্যতা তুমি কিন্তু দেখে নিতে পারবে। বাট তুমি চাচ্ছ নির্দিষ্ট একটা কোনো কলেজে দেখার জন্য, তাহলে তুমি কিন্তু এখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবে, ঠিক আছে। আমি এখান থেকে যে কোনো একটা কলেজ দেখাচ্ছি, জাস্ট র্যান্ডমলি ক্লিক করছি, ঠিক আছে। আমার কোনো ইয়ে নেই যে আমি একদম ক্লিক করতেই হবে এমনটা, ঠিক আছে। তারপরে দেখো মিরগঞ্জ কলেজ রাজশাহী, এইটা আমি যদি দেখাই, সো তুমি এখানে দেখতে পাচ্ছ মিরগঞ্জ কলেজ রাজশাহী, এটার সিট সংখ্যা তুমি এখানে দেখতে পাচ্ছ শিপ রয়েছে, শিপ অর্থাৎ ডে শিপ অর্থাৎ দিনের বেলায় পড়ানো হয়ে থাকে, ভার্সন হচ্ছে বাংলা, ঠিক আছে। বিভাগ রয়েছে সায়েন্স, আর্টস, কমার্স, তিনটি বিভাগেই পড়াশোনা করার সুযোগ রয়েছে। ধরন রয়েছে ছেলে মেয়ে উভয় ধরনের পড়াশোনা করানো হয়ে থাকে। সর্বনিম্ন জিপিএ সংখ্যা রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তারপরে সব প্রতিষ্ঠানের ন্যূনতম জিপিএ রয়েছে এতগুলো। সো তুমি চাইলে এখন বুঝতে পারছো যে ওই কলেজে ভর্তি হতে গেলে তোমার কতটুকু জিপিএ লাগবে, এবং পাশাপাশি তুমি এখানে দেখতে পাচ্ছ বরাদ্দ আসন সংখ্যা, ঠিক আছে। সো তুমি বরাদ্দ আসন সংখ্যা দেখতে পাচ্ছ 149টি, 149টি, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেকটা সিটের তালিকা এখানে দিয়েছে 149 করে, ঠিক আছে। তার মানে তুমি এটা দেখে নিতে পারছো যে এই কলেজে এতটুকু যোগ্যতা রয়েছে। এখন তোমার চয়েস, তুমি এই কলেজে পড়বে কিনা বিষয়টা তোমার উপর নির্ভর করছে। আচ্ছা, আমি এখন এই কলেজটা চেঞ্জ করলাম, অন্য একটা কলেজে যাওয়ার চেষ্টা করি, অন্য একটা কলেজ তোমাকে দেখিয়ে দিই। আচ্ছা, আমি এই থানাটাই পরিবর্তন করে দিই, ঠিক আছে। আমরা এখন দুর্গাপুর থানাটা দেখব। সো দুর্গাপুর থানার ভিতরে আমরা কলেজ সিলেক্ট করব। দুর্গাপুর থানার কোন কলেজটা আমরা একটু দেখতে পারি, ঠিক আছে। আমরা এখান থেকে দেখে নিতে পারি যে কোনো একটা কলেজ, তুমি কিন্তু চাইলে যে কোনো কলেজ তুমি ক্লিক করে দেখে নিতে পারবে, ঠিক আছে। সো আমরা এইটা দেখি, ডোয়াখালী গভ কলেজ রাজশাহী, ঠিক আছে। এই যে কলেজটা আমরা এখন দেখি। সো এই কলেজে ভর্তি হতে গেলে তোমার জিপিএর প্রয়োজন রয়েছে, দেখতে পাচ্ছ এখানে শিপ, বাংলা, ভার্সন, বিভাগ রয়েছে তিনটা বিভাগেই রয়েছে। ধরন ছেলে মেয়ে উভয় ধরনের ছেলে মেয়ে পড়াশোনা করতে পারবে। জিপিএ রয়েছে 2.00 যারা সায়েন্স থেকে আবেদন করবে, হিউম্যানিটিস রয়েছে 2.00 এবং যারা বিজনেস তারা রয়েছে 2.00, ঠিক আছে। এবং সিট সংখ্যা রয়েছে 149, 169 এবং 149, এই যে তুমি কিন্তু দেখে নিতে পারছো। ওকে, এবার আমরা আরেকটি থানায় ক্লিক করবো ডিয়ার স্টুডেন্ট, ঠিক আছে। আমরা কিন্তু এইভাবেই কিন্তু দেখে নিতে পারবো যে কোন থানায় কোনটা রয়েছে। তাহলে আমরা এখন দেখি, এই যে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী ওমেন কলেজ, গভ ওমেন কলেজ রয়েছে, তাহলে রাজশাহী ওমেন কলেজের আবেদনটা দেখি। যারা সায়েন্স থেকে আবেদন করবে তাদের হচ্ছে 50 লাগবে, অর্থাৎ 5.00 থাকতে হবে। হিউম্যানিটিস থেকে যারা আবেদন করবে তাদের 4.00 থাকতে হবে। বিজনেস স্টাডিজ থেকে যারা আবেদন করবে তাদের 3.50 লাগবে। আসন সংখ্যা তুমি দেখতে পাচ্ছ
449, 449 এবং 299 ডিয়ার স্টুডেন্ট। তাহলে তুমি এখান থেকে এক ক্লিকের মাধ্যমে কিন্তু তুমি রাজশাহী ওমেন কলেজের সিট সংখ্যা দেখতে পেয়েছো এবং জিপিএ কতটুকু রয়েছে তুমি কিন্তু দেখে নিতে পেরেছো। তবে মার্কস কতটুকু লাগবে এটা কিন্তু তারা শেয়ার করে না, আর এটা শেয়ারও করবে না কখনো। তোমাকে জাস্ট জিপিএটা দেখাবে এবং মার্কস তোমার যদি বেশি থাকে তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকবে। ওকে, এবার আমরা দেখি সেটা হচ্ছে রাজশাহী কলেজ। আমরা দেখি রাজশাহী কলেজ। ওকে, এটা যেহেতু সবচেয়ে টপ কলেজ, এবার আমরা রাজশাহী কলেজটা দেখি। সো রাজশাহী কলেজে 3টা বিভাগই রয়েছে, সায়েন্স, আর্টস, কমার্সের রয়েছে। এখানে ছেলেমেয়ে উভয় ধরনের পড়াশোনা করানোর সুযোগ রয়েছে। যারা সায়েন্স থেকে আবেদন করবে তাদের 5.00 এবং 5.00 লাগবে, অর্থাৎ সর্বনিম্ন জিপিএ যেটা ধরা হয়েছে এবং প্রতিষ্ঠানে জিপিএ অতটুকুই লাগবে। এবং হিউম্যানিটিস থেকে অর্থাৎ যারা মানবিক থেকে আবেদন করবে তাদের সর্বনিম্ন জিপিএ লাগবে হচ্ছে 4.50 এবং বিজনেস থেকে যারা আবেদন করবে তাদের 4.50 এটা লাগবে। এবং প্রতিষ্ঠান তারা যদি কখনো সিলেক্ট করে তাহলে একটু কম বেশি হতে পারে। সিট সংখ্যা রয়েছে সায়েন্সের জন্য 299, আর্টসের জন্য 99 এবং কমার্সের জন্য 99 করে সিট রয়েছে। এখানে একটু ভুল তথ্য হয়তো বা দেখাচ্ছে, ঠিক আছে। রাজশাহী কলেজ, এখানে তো এতগুলো সিট কম থাকার কথা না, আরও বেশি সিট রয়েছে, ঠিক আছে। তুমি রাজশাহীর যে ভিডিওটা রয়েছে আমার, ওই ভিডিওটাও তুমি কিন্তু দেখে নিতে পারবে। তবে এগুলো হচ্ছে আপডেট তথ্য, অর্থাৎ কলেজ রিভিউ করা যাচ্ছে আর কি। সো এই সিটগুলো তুমি কিন্তু জানতে পারছো, আবেদন যোগ্যতা জানতে পারছো ডিয়ার স্টুডেন্ট। আশা করি তুমি বুঝতে পেরেছো। সো ডিয়ার স্টুডেন্ট, তুমি চাইলে এইভাবে যে কোনো রাজশাহী জেলার ভিতর সরকারি বেসরকারি যে কোনো কলেজ তুমি কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবে। তুমি যদি বেসরকারি কলেজে ভর্তি হতে চাও, ওয়েলকাম, তুমি বেসরকারি কলেজগুলো দেখো, কোন কলেজে ভর্তি হলে তোমার জন্য সুবিধা হবে, কোন কলেজে তোমার পড়াশোনার খরচ তোমার পরিবার চালাতে পারবে এবং তুমি ভালোভাবে পড়াশোনা করতে পারবে, এমন কলেজগুলো সিলেক্ট করো। ডিয়ার স্টুডেন্ট, সর্বনিম্ন 5টি কলেজ সিলেক্ট করতে পারবে এবং সর্বোচ্চ 10টি কলেজ সিলেক্ট করতে পারবে। কলেজ লিস্ট তৈরি করো, যদি কীভাবে তৈরি করতে হয় জানতে চাও তাহলে ভিডিও রয়েছে, তুমি সেটাও চেক আউট করে নিতে পারবে। টপ র্যাঙ্কে রয়েছে ভিডিওটি, তুমি চাইলে সেটাও দেখে নিতে পারো যে কীভাবে কলেজ সিলেক্ট করতে হয়, কীভাবে আবেদন করলে তুমি প্রথম চয়েসে তোমার প্রথম কলেজটি পেয়ে যেতে পারো। ডিয়ার স্টুডেন্ট, ওই ভিডিওটি তুমি অবশ্যই দেখে নিতে পারো। আর এই ওয়েবসাইটে আসার জন্য লিঙ্কটি আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তুমি চাইলে সেখান থেকে চেক আউট করে নিতে পারবে। আর তোমাদের আবেদন শুরু হলে অবশ্যই এই চ্যানেল থেকে তোমাদের কীভাবে আবেদন করতে হয়, কীভাবে অ্যাকাউন্ট করতে হবে, কীভাবে টাকা পাঠাতে হবে, সকল তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করব। সো ডিয়ার স্টুডেন্ট, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও, তারা যেন জানতে পারে রাজশাহী কোন কলেজে কতটুকু আবেদন যোগ্যতা রয়েছে। ডিয়ার স্টুডেন্ট, সো ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ ভেরি মাচ।